আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো আরএফ এর নতুন মডেলের স্কেলের। এটাতে মডেলটাও নতুন, উইথ সার্কিটও নতুন, একদম আলাদা। এটা স্কেলের একটা সমস্যা হয়েছে, সিএল সমস্যা। 5 কেজি উঠে আসছে, ক্যালিব্রেশন করা শেষ করলে আবার সিএল আসি থাকে। এই সমস্যার কারণে এটা আমার পাশাপাশি এক বাজার আছে, এটা হচ্ছে ব্যাগগাড়ি বাজার, ওইখান থেকে এক টেকনিশিয়ান পাঠাইছে। আমরা দেখবো এই সিএল সমস্যা কিভাবে সমাধান করা যায়। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। এটার ভেতর যে আইসি লাগানো আছে এসডিএ 15-216, এটার ডায়াগ্রামও দেখবো, কোন পায়া দিয়ে ভোল্টেজ ঢুকতেছে, কোন পায়া দিয়া গ্রাউন্ড ঢুকছে, সিএল সমস্যা কোন পায়া দিয়ে হচ্ছে, সবগুলো দেখবো আমরা। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। এছাড়া যারা ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করতে ইচ্ছুক, অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে ট্রেনিং এর সিরিয়াল নেবেন। আমরা নতুন ঈদের পর থেকে নতুন ট্রেনিং শুরু করছি, 5 জন করে ব্যাচ। আগের চাইতে ট্রেনিং ফিও একটু কমানো হয়েছে। আপনারা যারা ট্রেনিং করবেন, অনেকে ফোন দিয়ে ডাইরেক্ট জিজ্ঞেস করেন যে ভাই কিভাবে যাব, কত টাকা ট্রেনিং ফি, ভাই অনেক প্রশ্ন করেন। সবচাইতে ভালো হয় আমার স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম আছে, ওইখানে আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে লিখবেন আমি ট্রেনিং করতে চাই। এই কথাটা লেখলে ট্রেনিং সম্বন্ধে আপনার ভিতরে যত প্রশ্ন আছে, থাকবেন কি, খাবেন কি, আসবেন কিভাবে, কত টাকা ফি, অনলাইন ট্রেনিং ফি কত, অফলাইন ট্রেনিং ফি কত, কত দিনের ট্রেনিং, কটা টু কটা, একদম ফুল ডিটেলস মেসেজ আকারে আপনাদের কাছে যাবে। ওটা পড়ে নিলে হয়ে গেল। হয়তো ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই ট্রেনিং ফি কত, কত দিনের ট্রেনিং, কোথায় যাব, এগুলো না বলে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম যে কোনো একটাতে লিখবেন আমি ট্রেনিং করতে চাই। এই কথাটা লেখা মাত্র আপনাদের কাছে একটা অটোমেটিক মেসেজ যাবে, মেসেজে ফুল ডিটেলস ট্রেনিং সংক্রান্ত যত ব্যাপার আছে সবগুলো ওইখানে বলা আছে। আমরা আজকে দেখবো আরএফএল নতুন মডেলের স্কেলের সিএল সমস্যা। এটা খুব দ্রুত কিভাবে সমাধান করা যায়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে সিএল উঠি আছে উপরে, 5 কেজি উঠে আসছে। আমরা যদি এটা ক্যালিব্রেশন শেষও করি, আবার ঘুরে উল্টে সিএল চলে আসে। এটাতে আপনারা এই নতুন যে স্কেল। আসসালামু আলাইকুম, আশা ডিজিটাল স্কেলে স্বাগতম। আমাদের কাছে পাচ্ছেন নিজস্ব তৈরিকৃত গরু ওয়েট স্কেল, রড ওয়েট স্কেল, ভ্যান ব্রিজ স্কেল সহ ডিজিটাল স্কেলের লোড শেল, সার্কিট মনিটর সহ A to Z খুচরা যন্ত্রাংশ পাইকারি দামে। আশা ডিজিটাল স্কেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আছে এখানে শর্ট জাম্পারটা এইখানে দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন যে জাম্পার নিয়ে অনেক ঘাটাঘাটিও করছে, কিন্তু কাজ হয় নাই। আমরা খুব সহজেই দেখবো যে আসলে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায় এবং কোন পা দিয়ে এই সমস্যাটা আসতেছে। এটার নতুন মডেল স্কেল যেহেতু, এটার পাসওয়ার্ডও সম্পূর্ণ আলাদা। আমরা সময়ে সময়ে এটা নিয়ে আলোচনা করব। আজকে মূলত সমস্যা হচ্ছে সিএল সমস্যা এটার আসলে কিভাবে যাবে। আর এই মডেল স্কেলে সিএল সমস্যা খুব বেশি আসতেছে। প্রথমে দেখি না এই আইসিটার নাম্বার, সাধারণ চোখে দেখা যায় না, মোবাইলের ক্যামেরা দিয়ে দেখা লাগে আইসিটার নাম্বার। যদিও আমার জানা আছে এই আইসিটার নাম্বার আছে এসডিএ 15-216। এই আইসি 1 নম্বর পায়া আমার ছাত্রগুলো ভালো করে জানে। আপনারা যারা ভিডিও আমার কন্টিনিউ করেন তারাও জানেন যে 1 নম্বর পায়া কোন দিক দিয়ে শুরু হয়। এটা হচ্ছে 1 নম্বর পায়া, এদিক দিয়ে গন্তে গন্তে এদিক দিয়ে শেষ হবে, মানে 10 আর 10, 20 পায়া আইসি এটা। আমরা দেখবো যে 15-216 এই আইসির ডায়াগ্রামটা দেখবো। প্রথমত আপনারা জানেন যে আমার এখানে যে ছাত্রগুলো ট্রেনিং করে এদের সবাইকে ডায়াগ্রাম গুলো দিয়ে দেওয়া হয়, বিভিন্ন আইসি ডায়াগ্রাম, ডিসপ্লে ডায়াগ্রাম, কোন স্কেলে কোন সার্কিট খুব সহজে লাগানো যায়, এই ডায়াগ্রাম গুলো দিয়ে দেওয়া হয়। আমরা এটা 20 পায়া আইসি যেহেতু, আমরা দেখবো কোন পায়া দিয়ে কোন ভোল্টেজ বের হয়, কোন ভোল্টেজ ঢোকে, আর সিএল সমস্যা কোথা থেকে আসলো। প্রথমত এটা জিএনডি ভোল্টেজ ঢুকছে, জিএনডি মানে গ্রাউন্ড, মানে ব্যাটারি মাইনাস ঢুকছে হইলো আইসির 5 নম্বর পায়া দিয়ে, জিএনডি। আর 3.3 ভোল্টেজ মেইন ভিসিসি ভোল্টেজ ঢুকছে হইলো আপনার এসডিএ 15-216 নাম্বার আইসির মেইন ভিসিসি ভোল্টেজ ঢুকছে হইলো
আমার 15 নাম্বার পিন দিয়ে 3.3 ভোল্ট। এরপরে আমার এস প্লাস এস মাইনাস চলে আসছে হলো 9 নম্বর 10 নম্বর পিন দিয়ে এস প্লাস এস মাইনাস আসছে, যেটা হচ্ছে লোড সেলে যায়, লোড সেলে সিগন্যাল নেয়। আর সিএল কানেকশন কোথা থেকে দিছে? আইসির 6 নম্বর পিন দিয়ে সিএল কানেকশন দিছে, সিএল কানেকশন দিছে। আমরা এখন আপনারা সাধারণ টেকনিশিয়ান গুলোও জানেন যে সিএল আর জিএনডি যদি শর্ট করা যায় তাহলে সিএল চলে আসে। আমরা এখন দেখি যে আসলে এই পিনটা কি শর্ট হয়ে আছে না এটা আইসি থেকে সিএল হয়ে আছে, আমরা মাপলে বুঝতে পারবো। আপনারা জানেন যে আমি বারবার বলি যে গুড টুলস গুড সার্ভিসিং, ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করতে গেলে অনেকেই আমাকে অ্যানালগ মিটার নিয়ে ফোন দেয় যে ভাই এইটার লোড সেলের মাপ কিভাবে বের করবো, ব্যাটারি ভোল্টেজ কিভাবে বের করবো, আমি 3.3 ভোল্টেজ মাপবো, এখন অ্যানালগ মিটারে কিভাবে মাপবো, আমি লোড সেলের সেন্স মাপবো, আউটপুট ইনপুট মাপবো, কিভাবে মাপবো। আমাদেরকে এরকম একটা ডিজিটাল মাল্টিমিটার লাগবে যেটা ভালো মানের হতে হবে, যেটাতে বাজার মুড বাজে এবং যেটাতে ওমস গুলো খুব ভালো বোঝা যায়। আমরা ডিজিটাল মাল্টিমিটারের বাজার মুড দিয়ে নিলাম, বাজার মুডে দিয়ে দেখবো যে আইসির 6 নাম্বার এবং 5 নাম্বার এটা কি শর্ট আছে নাকি। শর্ট থাকলে আমরা অন্যভাবে কাজটা করব, আর শর্ট না থাকলে আমরা সফটওয়্যারের মাধ্যমে কাজটা করব। এই দেখেন এইখানে কিন্তু অনেক টেকনিশিয়ান মেকারি করছে, দেখতে পাচ্ছেন অনেক টেকনিশিয়ান মেকারি করছে, ভালোভাবে মেকারি করছে, সিএল ছাড়ার খুব চেষ্টা করছে কিন্তু পারে না, পারার কারণে আমার কাছে পাঠাইছে। আমরা খুব সহজেই দেখবো সিএলটা কিভাবে সারা যায়। এই দেখেন আমরা দেখতেছি যে জাম্পার যেটা এটা জাম্পার করা নাই কিন্তু শর্ট হয়ে আছে। আর একটা বুদ্ধি, খুব সহজ বোঝার বুদ্ধি, ওই টেকনিশিয়ান যদি আরেকটা জিনিস দেখতো যে আমরা আইসি খুলে দেখবো যে জাম্পার তবুও শর্ট থাকে নাকি না আইসি থেকে শর্ট। আমরা আইসিটা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে আবার দেখবো যে জাম্পারের এখানে শর্ট আছে কিনা। এই যে আইসি খুলে নেওয়ার পরেও জাম্পারের এখানে শর্ট। সহজভাবে এটা সারানোর আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে আমরা আইসির 5 নাম্বার পিন যেহেতু 6 নাম্বার পিন যেহেতু সিএল কানেকশন, 6 নাম্বার আইসি 6 নাম্বার পিন হয়েছে সিএল, আইসি 6 নাম্বার পিন যেহেতু সিএল আমরা এইভাবে গণি দেখবো যে 6 নাম্বার পিন কোনটা। আমরা এইভাবে গণি দেখি 1 2 3 4 5 1 2 3 4 5 6 নম্বর পিন হয়েছে সিএল কানেকশন। আমরা 6 নম্বর পিনটার সার্কিট রিমুভ করে দিব, সার্কিট থেকে দিয়ে দেখবো যে আসলে সিএল সমস্যার সমাধান হয় কিনা। 1 2 3 4 5 6 নম্বর পিনটা আমরা আইসির সার্কিট থেকে রিমুভ করে দিব, সার্কিট থেকে রিমুভ করে দিব। রিমুভ করে দিলাম, এখন অন করে দেখো তাই সিএল সমস্যা খুব সহজেই চলে গেছে। এই অন্য স্কেলের অন্য কোনো সমস্যাও হয় নাই, দেখেন সব বাটনও কাজ করতেছে এবং সেন্সরিং সিস্টেমও কাজ করতেছে। অনেক সময় দেখা গেল যে সিএল কানেকশন খুলে যাওয়ার পরে সেন্সরিং সিস্টেম এভাবে ওজন দৌড়াদৌড়ি না করতে পারে, না করলে বোঝা যাবে যে আসলে সিএল থেকে আপনার লোড সেলেরও সম্পর্ক আছে। এই আইসিতে এসডিএ 15216 এই নাম্বার আইসিতে আপনার সিএল এর পা থেকে কোনো অন্য কোনো কানেকশন থাকে না। যেরকম আপনার 3658 এর সিএল পা থেকে এলবি সমস্যা আসে, এটা কিন্তু ওইটা সমস্যা না, এটা সিএল পা থেকে সরাসরি সিএল এর জন্য। এটা আইসি নাম্বার হচ্ছে এসডিএ 15216। এরকম কঠিন কঠিন সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারবেন যারা ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করবেন। অনেকে ট্রেনিং ছাড়া ইউটিউবে ভিডিও দেখে চেষ্টা করেন, অবশ্যই ইউটিউবে ভিডিও দেখলে মেকারি শেখা যাবে, কিন্তু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে হবে। এবং ফ্যাক্ট যে অন্যের ভিডিও দেখি যে ইউটিউবে ভিডিও আপলোড করে, অন্যের ভিডিও দেখি যে ইয়ে করে, এগুলা না, আপনার জেনুয়াল চ্যানেলের জেনুয়াল ভিডিওগুলো দেখতে হবে। দেখার পরে আপনারা ইউটিউব দেখেও অনেক কাজ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।